এখন আমি একটা গান রেখেছিলাম, ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায়, নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয়। কারণ আমি আপনারে দাওয়াত দিছি, এটাও কি অপরাধ হয়ে গেছে নি? দাওয়াত পছন্দ হয় নাই। হ্যাঁ, দাওয়াত পছন্দ হয় নাই। এখন আমি দাওয়াত দিছি, এটা আমার কর্তব্য। আপনি প্রশ্নর মীমাংসা করতে গিয়া আপনি কন্দা কন্দা ঘুরাইলেন আমারে। নানা রে বলে কাদ তাগাদা করে যে নামাজ পড়ো না কেন। এখন আমার দায়িত্ব, আমি আপনাকে বলে গেলাম, মানা বা না মানা সেটা একান্তই আপনার ব্যাপার। কাজী নজরুল ইসলাম কি বলেছে? যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলাই চলো রে। আমার দাওয়াত আমি দিয়েছি, এখন আসা বা না আসা এটা আপনার ব্যাপার। তবে আপনি নামাজ রোজা এটাও শুনতে পেলাম, নামাজ রোজা হজ জাকাত সবই মানেন, সবই। তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে এই কথাটা আপনি কেন কইলেন যে আমারে তাগাদা করতেছে? হ্যাঁ, এটা কি হইছে? আপনারে তাগাদা করছি, শুধু আপনারে নয়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। তাহার কথা শুনে বিধর্মীরাও কিন্তু ইসলাম গ্রহণ করেছে। শুধু যে মুসলমান গ্রহণ করেছে তাও কিন্তু নয়, অনেক বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছেন। আপনি বলছেন যে কুমারপাড়া চোখে দেখেন না, কুমারপাড়াও তো যাওয়ার দরকার আছে। কুমারপাড়াও আমি যাই, কে বলছে যাই না? সব জায়গায় যাব ইনশাল্লাহ। আর আমি প্রথমেই তো বলছি, আজকে কিন্তু হুজাইনপন্থী হয়ে আমি গানটা করব। আপনি আমারে দোষেন কেন? দোষের তো কিছু না। হ্যাঁ, আপনি ভালো জায়গা খাও জিয়া গাও বানাবেনছেন, ঝগড়া করবার লাগে আইছেন নি? তবে আপনি যতই ঝগড়া করেন না, আমি ওইটা মনেই করব না। ফকির গো মনে বলে কোনো রাগ গোসা কিছুই থাকে না। আপনি দেখি ঝগড়া করবার লেগে খালি পায়ে পাড়া দিয়া কেমন জানি কথা লাগাইবার চেষ্টা করতেছেন। ফকির মানুষের কোনো রাগই নাই, এক সাইড মানুষ গুতিয়া পারিয়া একবারে শেষ দেওয়া লাগবে, তাও তো আও করা হারবো না। আপনি দেখি একটু কথাতেই সেইতে গেছেন গা। হ্যাঁ, তো চমৎকার জবাব দিয়েছে, জবাব ভালো দিয়েছে। আমার কাছেও একটা কথা জিজ্ঞাসা করেছে, কথাটা হলো 5 ওয়াক্ত পাঁচজাগানার নামাজ আদম শফিউল্লাহ থেকে ঈসা নবী পর্যন্ত পড়েছে। এখন আমি মুন্সি, আমি মাওলানা, আমি কোন নামাজটা আদায় করি? আর নামাজটা যে পড়ি, এই নামাজটা হলো কোন ভয়ে আমি নামাজ পড়ি, কিসের আশায় নামাজ পড়ি? আমরা নাকি বলে সব নিয়ে টানাটানি করি, মানে সবের আশায় নামাজ পড়ি। না ভাই, এটা কথাটা সঠিক নয়। সবের আশায় কেউ ইবাদত করে না। সবের আশায়, নেকির আশায় যদি ইবাদত করত, আহা, নেকি আর সওয়াব এই বিষয়গুলো একান্তই ভিন্ন। দান করলে সবাই যদি এই নেকের আশায় যদি ইবাদত করত, তাহলে সবাই দান খয়রাত বেশি বেশি করে করত। সওয়াবের আশায় যদি ইবাদত করত মানুষ, তাহলে ভালো ভালো কাজ করত। কিন্তু মানুষ দেখা যায় ভালো কাজ ছেড়ে খালি মন্দ কাজ করে, করে কি না? তাহলে বিষয়টা এমন নয়। তো কিসের আশায় নামাজ পড়ি, আর এই নামাজটা যে আদায় করি, এটা
কোন নবীর নামাজ পড়ি, এটা শেষ নবীর নামাজের অন্তর্ভুক্ত নয়। তো কথা বলার জন্য চেষ্টা করব। রাত্রি প্রায় 11:30 বাজে। আসলে বাবা, মারিফতের ফকিররা হলো পাগল মানুষ। মারিফতের হলো আনলিমিটেড। এটা মনে করেন উনি সর্ব জায়গায় ঘুরতে পারবো, কিন্তু আমি তো ঘুরতে পারবো না। আমার একটা আওতায়ের ভিতরে থাকতে হবে, একটা শরীয়তের মধ্যে রাখতে হবে আমার পালাটা। তো আমি একটা গান রাখি, পরে তার কথা মীমাংসা করব। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি গো। আবু জেহেলের বাড়ি, রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে। আবু জেহেলের বাড়ি রে, আবু জেহেলের বাড়ি। হই আমার রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে। আবু ও জেহেলের বাড়ি রে, আবু ও জেহেলের বাড়ি রে। নবীজি ও নবীজি, নবীজি যায়া চাচা বলে ডাক দিল, জেহেল দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। নবীজি ও নবী যাইয়া চাচা বলে ডাক দিল, জেহেল দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। জেহেল কয় এত রাতের কারণে আসিলা কি গোপনে, এত রাতের কারণে আসিলা কি গোপনে, এত রাতের কারণে আসিলা কি গোপনে, বইরো না ভাতিজা তুমি ভালো তাড়াতাড়ি। আবু ও জেহেলের বাড়ি রে, আবু ও জেহেলের বাড়ি রে। আমার রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলে নবী ইসলাম জারি রে। আবু ও জেহেলের বাড়ি রে, আবু ও জেহেলের বাড়ি রে। নবীজি ও নবীজি, নবীজি মদ আছে তয়ারো, যত খাইতে পারো, রাখছি আমি তা যতন করি। নবীজি মদ আছে তয়ারো, যত খাইতে পারো, রাখছি যতন করি আমি, যতন করি। আরবের যত নারী হুকুম দিলে আনতে পারি, আরবের যত নারী হুকুম দিলে আনতে পারি, আরবের যত নারী হুকুম দিলে আনতে পারি, আনিয়া দিব তোমায় পারো না সুন্দরী রে। আবু ও জেহেলের বাড়ি রে, আবু ও জেহেলের বাড়ি রে। আমার রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল,
ইসলাম জারি রে আবু ও জাহেলের বাড়ি রে আবু ও জাহেলের বাড়ি রে নবীজি নবীজি নবী কয় চাচাজি আমি এসব দিয়া করব কি পালে বাপ কয় পড়ো কইর না দেরি নবী কয় চাচাজি এসব দিয়া করব কি পালে বাপ কয় পড়ো কইর না দেরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আবু ও জাহেলের বাড়ি রে আবু ও জাহেলের বাড়ি রে ওরে রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল রাত্রে কইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি গো আবু ও জাহেলের বাড়ি রে আবু ও জাহেলের বাড়ি রে নবীজি নবীজি আবু জেহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া মারলো বাড়ি নবী কয়েকটা বাড়ি আবু জেহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া মারলো নবীকে কয়েকটা বাড়ি নবী রক্ত হলো সরবার নবী হইল নবী হইল কাতর রক্ত হইল সরবার নবী হইল কাতর ধীরে ধীরে চলল নবী খাদিজার বাড়ি আবু ও জাহেলের বাড়ি রে আবু ও জাহেলের বাড়ি রে আমার রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল রাত্রে কই হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি রে আবু ও জাহেলের বাড়ি রে আবু ও জাহেলের বাড়ি রে নবীজি ও নবীজি একদিন বেবি খাদিজায় কান্দে বসে দোতলায় এত রাতে নবী কোথায় যায় বুঝতে না পারি একদিন বেবি খাদিজা বসে কান্দে বারান্দায় এত রাতে নবী কোথায় যায় বুঝতে না পারি এত রূপ নবীদের গাই নবীজি তুমি গাই আরে এত রূপ নবীজির গাই গাই চলল নবীজির বাড়ি আবু ও জাহেলের বাড়ি রে আবু ও জাহেলের বাড়ি রে আবু ও জাহেলের বাড়ি রে নবীজি ও নবীজি গায়ে রক্ত দেখিয়া উঠল বিবি চমকিয়া বলেন শিগগির করিয়া আপনি কইরেন না দেরি
নবীর গায়ে রক্ত দেখিয়া উঠল বিবি চুমকিয়া বলেন 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 নবী আপনি কইরেন না দেরি কয় চাষা মারছে তাতে দুঃখ নাই তবু আমি যাইতে চাই মারতে দুঃখ নাই তবু আমি যাইতে চাই মারছে দুঃখ নাই তবু আমি যাইতে চাই একবার কালেমা যদি পারাইতে পারি তো আবু ও জাহলের বাড়ি রে আবু ও জাহলের বাড়ি রে আবু ও জাহলের বাড়ি রে নবীজি ও আমার দয়ার নবীজি নবী উম্মতের পরশমণি কুদরতের খনি জগৎ তরাইবে নবী সাফায়াত করি করি নবী উম্মতের পরশমণি কুদরতের খনি জগৎকে তরাইবেন নবী কোরআনে শুনি আলাউদ্দিন কেন্দ্রে বলে দয়াল নবীর চরণ তলে আলাউদ্দিন কেন্দ্রে বলে দয়াল নবীর চরণ তলে আলাউদ্দিন কেন্দ্রে বলে চরণ তলে আমারে দিও তুমি সাফায়াত করি আবু ও জাহলের বাড়ি রে আবু ও জাহলের বাড়ি রে আবু ও জাহলের বাড়ি রে রাত্র অধিক হলো সঙ্গে রাতে ছিল করিতে গেলেন নবী নবজানি রে আবু প্রীতি তারাই তারাই জানে লো যার শোনে যার ভাবে প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে লো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি আরে কিসের আমার আন্দন বারণ গো হেলসই কিসে হলুদ বাটা সে আমার আন্দন বাটন গো তুই কিসে হলুদ বাটা আর কিসে আমার আন্দন বারণ গো হেলসই কিসে হলুদ বাটা আমার আখি জলে ছল ছলাইয়া ভাইসে গেল পাটালো ভাবের প্রীতি 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 তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি বেশ তো সুন্দর কথা বলে কথা মন্দ না বেশ তো সুন্দর কথা বলে কথা মন্দ না এইবার তার কথার আমি করব বর্ণনা এইবার তার কথার আমি করব বর্ণনা যেমন করে কথা বলে আসরেতে দাঁড়াইয়া আমি শুনিতে যে পাই এইবার তাহার কথার মীমাংসা করতে বলেছে আপনি যে নামাজ পড়েন এটা কার নামাজ কোন আশায় নামাজ পড়েন তাই বলেন আমারে আমারে তাহার কথার জবাব এখন দিতে হয় এইবারে বারে কিসের নামাজ পড়ি কার আশায় নামাজ পড়ি দেখেন মানুষ পাঁচ ওয়াক্ত পাঞ্জেগানার নামাজটা এটা আমি প্রথমে বলে গেছি এই নামাজটা আমাদের পড়তে হবে এটা নবীর আহকাম নবীর আদেশ নির্দেশ
এটা নামাজ আদায় করতেই হবে আমাদের প্রত্যেকটা মানুষের। আর এই নামাজটা আল্লাহর নবী যখন কথা বলতে বলতে অনেক জায়গায় যাইতে হয়, অনেক কথাই বলতে হয়। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, এই মেরাজ থেকে নামাজটা 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ তিনি উম্মতের জন্য আনলেন, নামাজটা আনলেন। এখন এর ভিতরে অনেক কথা আছে, আমি শর্টকাটে বলতেছি আর কি, একটু একটু করে বলতেছি, যেহেতু মানুষও সেরকমই না, মানে কথাগুলা সামনের মানুষ থাকলে কথা বলতে একটু ভালো লাগে, মানুষ নাই দেখে কেমন জানি খালি দোয়া দোয়া লাগতেছে এরকম বিষয়টা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন যে হে আমার দোস্ত, হে আমার নবী, আপনি যে আমার কাছে এসেছেন, আপনি আপনার তরফ থেকে আপনি আমার জন্য কি এনেছেন? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে পাক পরওয়ারদিগার, হে মাওলা পাক, আমি আমার এই ঝুলিতে করে আমার গুনাহগার উম্মতের যত গুনার বোঝা আমি সব নিয়ে এসেছি। আপনি পাক পরওয়ারদিগার, আপনি এই গুনার বোঝাটা কমাইয়া দিবেন, এই গুনাহগুলা আপনি আমার উম্মতের মাফ করবেন। তখন নবী সব কিছু হয়ে যাওয়ার পরে যখন আসার সময় আমার নবীকে আমার আল্লাহ পাক বললেন যে আপনার উম্মতের জন্য আমি কিছু দিতে চাই। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার উম্মতের জন্য নেওয়ার জন্যই তো এসেছি, আমি আপনার কাছে এসেছি। এর আগে তিনি বলেছেন, আপনি যে আমার কাছে এসেছেন আপনি কি নিয়ে এসেছেন? বলে আমার এই আত্মার থেকে যে একটা টান, একটা ভালোবাসা, আত্মা হেতু এখানে এই কথাটা, এই সূরাটা নাজিল হয়। তো যাই হোক, অনেক কথাই আছে, আমি একটু একটু করে বলতেছি। তখন আমার মাওলা পাক বললেন, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে পাক পরওয়ারদিগার, হে মাওলা পাক, আমার উম্মতের জন্য এই কাজটা বড় কঠিন হয়ে যাবে, কারণ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা কখনোই পড়তে সক্ষম হবে না, আপনি কি করেন একটু কমাইয়া দেন। তখন অনেকবার কমাইতে কমাইতে 5 ওয়াক্ত এইভাবে কমাইতে কমাইতে জিবরাইল আলাইহিস সালামের কাছে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলে যে আপনি যে এত ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছেন, আপনার উম্মতটা এত ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, আপনি ফিরে যান। এইভাবে সে অনেকবার 45 বার ফিরে যাওয়ার পরে শেষে এসে ঠেকে এই 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজের পর্যায়ে। তখন 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজটা আমার নবী আমাদের জন্য নিয়ে আসে। আমার নবী নিজেও তিনি 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আদায় করেছেন, এমনকি আমরা তার উম্মত, আমাদেরকেও এটা পড়তে হবে। হ্যাঁ, আপনি বলেছেন নামাজ বেহেশতের চাবি, আর আপনারা মুর্শিদ বর্জকে থাকেন, আপনাদের সালাত নাকি মুর্শিদ দেখলেই হয়ে যায়। তবে শুনেন, নামাজ আর সালাত এটা এক বিষয় না। নামাজ অর্থ পূজা করা, কি বাবা? নামাজ অর্থ পূজা করা, এই যে আরতি করা, আরাধনা করা নামাজ অর্থ। আর সালাত অর্থ তো সদা সর্বদা সংযোগ করা। তাহলে এই নামাজ অর্থ পূজা করা, আর সালাত অর্থ সংযোগ, সদা সর্বদাই মুর্শিদ ধ্যানে যে ভক্ত থাকে তার সদা সর্বদাই সালাত আদায় হয়ে যায়, এটা ঠিক আছে। কিন্তু নামাজ এটা একমাত্র পূজা করতে হয়, মুর্শিদকে, আল্লাহ রসুলকে আরাধনা করতে হয়, তাকে খুশি রাজি করার জন্য আমরা 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজটা পড়ি। তবে আপনি বলেছেন আমরা ডাইরেক্টলি দেখি, তবে শোনেন, আপনারা ফকির মানুষ, আপনারা দেখেন এটা ঠিক আছে, কিন্তু মুন্সি মাওলানারাও কিন্তু দেখে, এটা প্রকাশ করে না। সত্য কথা বললে আসলে সত্য কথা বলাটাও ঠিক না।
যারা সুন্নিপন্থী মুসলমান, সুন্নিপন্থী মাওলানা, তারা আপনাদের মতো দেখে নামাজ পড়ে, দেখেই পূজা করে। কি বাবা, আপনারা যেমন দেখেন সদা সর্বদাই, তারা ওই নামাজের ভিতর থেকে আল্লাহকে দেখে। আপনাদের হয়তো নাম মুর্শিদ রূপে নাম, আর আমরা ওই যে এক ধ্যানে থাকি, আল্লাহর ধ্যানে থাকি। তবে শুনেন, আমি বলছি সুন্নিপন্থী মাওলানা আমি এই জন্য এই কথাটা বলেছি। আপনি প্রথম স্টেজে বলেছেন মাওলানা জালালউদ্দিন রুমির কথা বলেছিল, শুনছেন কিনা আপনারা? এই মাওলানা জালালউদ্দিন রুমি তিনি কিন্তু একজন আলেম ছিলেন। এই আলেম তিনি বলেছেন যে আমি আমার মুর্শিদ বর্জক সামনে রেখে আমি যত ইবাদতই করি না কেন, আমার মুর্শিদ বর্জকটা সবসময় আমার সামনেই থাকে। তো আমিও সেই নবীর নামাজটাই পড়ি। আমরা শেষ নবীর উম্মত হয়ে সেই দিন যেন পরপারে আমরা তাকে পাই, এই আশায় নামাজটা পড়ি। তো কথাবার্তা যে কথাটা ছিল আমি মীমাংসা করলাম, এখন কথা রাখবো, রাখার আর দরকার নেই। বিচ্ছেদ গাই শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন আর মারফত বলেন, আমি ওই একজনের কাছে ধরা, সেটা আমার প্রাণ প্রিয় মুর্শিদ। কারণ মুর্শিদ রূপেই সেদিন থাকবে, এতে কোনো সন্দেহ নাই। তাই আমরা প্রত্যেকটা ভক্ত যারা আছি, আমরা যারাই আছি, মুর্শিদ তাবেদারি করি, মুর্শিদের সুরত সামনে রেখে সেই দিন যেন প্রাণ পাখিটা বিদায় নিতে পারি, সেই দিন আমার মুর্শিদকেই যেন সাথী রূপে সেই পরপারে দীনবন্ধুর দেখা পাই। তাই গানের মধ্যে সাধক বলেছে, ওরে তোমার যদি সব জানার দুঃখ দিও আমারে, আরো দুঃখ দিও যত পারো, সবজুল চান পাপ্পু চান তুমি সুখী হইও, আমারে কান যত পারো সুখী হইও, আমারে কান
ব্যথায় যাবে জীবন রে গড়া। ও মজনু বাজা পাওয়ার নাই তার দুঃখ ও সারা ব্যথায় যাবে আরে জীবন রে গড়া। ও বইরা বরি আরে পাওয়ার নাই তার দুঃখ ও সারা করে আমার ভিজায়া কি জলে ভরা রে দয়াল আমার বেজায় আখি জলে ভরা রে আয়া পাগল আমার ভিজায়া কি জলে ভরা বইরা বলি আনমনে দে হিও তুমি মনে না কিও আরে তুমি আনমনে দে ও হিও যত পারো সুখী হইও ও আমার কা দয়াবত রে ও সব তুকান তুমি সুখী ও আমার কা দয়াবত রে বৈরা বরি সুখী কি ধন আছে আমার কি ধন রে দিব ও পাপ্পু চান হাসিবি চান সবজুল চান কি দিয়া তোর মন রাখিব দয়াল কি দান আছে কি দান রে দিব ও পাপ্পু কি দিয়া তোর মন রাখিব ও কি ধন আছে আমার আরে কি ধন রে দিব ও সব জুল চান কি দিয়া তোর মনে রাখিব ওরে আমার কি দিয়া তোর চরণ ভজব রে ওরে দয়াল কে দিয়াতা চরণ ভজব রে সবজুল চান কে দিয়া তোর চরণ ভজব রে ওরে লাগান তাই আমারে কয়ো ওরে বাবা তাই আমার কয়ো সব সংসার তাই আমারে ও কয়ো যত পারো সুখী হইও ও আমার কা দয়া দয়াল রে বৈরা বরি সুখী হইও ও আমার কা দয়া দয়াল রে ও দয়াল চান
সুখী হইও ও যত পাপ কই আছি আমি গো ও দয়াল রে সকলি তো জানো তুমি যত পাপ কই রাতে আমি গো ও শব্দুল তার সকলি তো জানো তুমি যত পাপ কই আরে রাছি আমি গো ও দীনবন্ধু সকলে তো জানো তুমি ওরে তোমার কাঠগড়ারা স্বামী ভাবে গো ওরে দয়াল কাঠগড়ারা স্বামী হবে না ওরে দয়াল কাঠগড়ারা স্বামী ভাবে গো আমার বিচার মন মতো করিও আমার বিচার মন মাতা দিও ও দয়াল তো আমার বিচার তুমি মন মতো করিও যাতে পারো সুখী হইও আমার কা দয়া দয়াল রে জব্দুল বাবা সুখী হইও ও আমার রেখা দয়া দয়াল রে যত পারো সুখী হইও ও এইভাবে ঘর বাড়ি সব পুইনারে দিও ও বৈরাবরী আমার আপন মানুষ পরবা নাই ও দয়াল ঘর বাড়ি পুইরা দিও ও বৈরা বরি আপন মানুষ পরবা নাই ও দরদি গানের মধ্যে বলেছে ব্যথাই যাদের জীবন গড়া পাওয়ার নাই তার দুঃখ ছাড়া আমার ভিজা আখি জলে ভরা সবজুল চান পাপ্য চান তুমি আন মনে দেখিও বাবা মানুষ যখন দুঃখে পড়ে এটা যে কোনো দুঃখই হোক মজনু বাজান অনেক মানুষ অনেক প্রকারে দুঃখে পড়ে না কিছু কিছু মানুষ আছে জীবনের শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত দুঃখ দশা তার ফুরায় শেষ হয় না কেন দেখেন যারা অভাবে থাকে তারা অভাবের দুঃখটা অনুভব করে আর যে ভক্ত এই অনেক সময় মুর্শিদ ভক্তকে কিন্তু পরীক্ষা করে না বাবা যখন এক ভক্তের সামনে আরেক ভক্তকে
একটু আদর যত্ন করে ভালোবাসা দিয়ে কথা বলে, তখন কিন্তু আরেকজন ভক্তের মনে আঘাত লাগে, লাগে না? অনেক সময় আছে যে দয়াল এক এক সময় এক এক ভক্তকে অনেক বকা দেয়, কিন্তু বকাটা যে কি জন্য দেয় এটা ও বোঝে না। বাজান, আমার জীবনের কথা বলি। আমি যখন আমার মুর্শিদের দরবারে যাইতাম, আমাকে দেখলে বলতো, তুই আমার দরবারে কেন আসছিস? বলছি তোমারে দেখতে আসছি। বলে আমারে দেখা তোর দরকার নাই। বাবা, আমি যে কতটা কষ্ট পাইতাম, কিন্তু কি জন্য যে এই কথা বলছে এখন বুঝি। তখন সময় পাইতাম না দয়ালের দরবারে যাইতে। দয়াল যদি বলতো, মা তুই একটু আসিস তো, কিন্তু আমি আসতে পারতাম না। দেখেন, দয়াল প্রেমিক যারা রে, তাদের দুই চোখের পানি ছাড়া এই জীবনে আর কিছুই থাকে না। দুই চোখের সম্বল এই অশ্রু ছাড়া। আর দয়াল প্রেম এমনই প্রেম, গানের মধ্যে বলেছে, ঘর বাড়ি সব পুইরা দিও, আপন মানুষ পর বানাইও। হয় না এরকম? দয়াল প্রেমে পুরে ছাই হয়ে যেজন গেছে। অনেক ভক্ত আছে দেখবেন, আমারই তরিকার ভাই আলতাপ নাম ছিল। ওই আলতাপ আমার দয়ালের কাছে যখন মুরিদ হইছে, মুরিদ হয়ে ও 4-5 বছর বাড়িতে যায় নাই। স্ত্রী পুত্র বাড়ির কোনো খবর তার কাছে থাকতো না। কেউ যদি জিজ্ঞাসা করতো, বলতো তাদের নিয়ে অনেক সময় কাটিয়েছি, এখন আর আমার দরকার নাই। আমি আমার দীনবন্ধুর প্রেমে যতটুকু সময় আছি, আমি যেন আমার দীনবন্ধুর খেদমত করতে করতেই চলে যেতে পারি। দেখেন আল্লাহর কি লীলা খেলা। আমার সেই গুরু ভাইটা চলে গেছে। দয়ালের আগে যে ভক্ত দয়ালের সাথে প্রেম করতে জানে, ওই ভক্ত দয়ালের আগে চলে যায়। তাই দয়াল প্রেম এমনই প্রেম, ওই প্রেমে আপন মানুষকেও পর বানাইয়া ছাড়ে কি না? আপন মানুষকেও পর করে। তাই বলেছে, ঘর বাড়ি সব পুইরা রে দিও, ও সবজুল চান আপন মানুষ করবা নাই। ঘর বাড়ি সব পুইরা রে দিও, ও সব তুলতা আপন মানুষ পরবা নাই। ও ঘর বাড়ি সব পুইরা রে দিও, ও মুর্শিদ আপন মানুষ করবা নাই। ওরে তোমার চরণ দুটি বুকে নিয়া রে, ওরে তোমার চরণ দুটি বুকে লইয়া রে, আরে তোমার চরণ দুটি বুকে নিয়া রে, রশিদ রে ঘুমাসিতে দিও। দয়াল আমার
মানুষ অনেক কিছু হারায়, হারায় না মজনু বাবা? সেটা জীবন থেকেই হোক আর মানুষের প্রিয় বস্তুই হোক, কেউ বলতে পারবেন না যে আমি কিছু হারাই নেই। যদি বলে থাকেন একদম মিথ্যা কথা। এমনও মানুষ আছে খোকন ভাই, তার অতি কাছের মানুষ, সেটা হলো তার বাবা। কি এই বাবা হারানোর যে সন্তান আছে, ওই সন্তান বুঝে বাবা হারানোর কত জ্বালা। আর এমনও সন্তান আছে যার ঘরে মা নেই। আমি যতটুকু জানি আমার মজনু বাবার ঘরেও বাবা মা এরকম হারিয়ে গেছে। বাজান, জোড়ার কবিতর যখন জোড়ায় জোড়ায় ঘুরে দেখতে কত ভালো লাগে, কিন্তু জোড়ার কবিতর যখন একটা রেখে একটা চলে যায় বা উড়ে যায় বা মরে যায়, ওই পাখিটা জোড়া শূন্য হয়ে যায়। তখন ওই পাখিটা জোড়া শূন্য হয়ে যায়। তাই মানুষ অনেকেই অনেক কিছু হারায়। কেউ জোড়ার ভাই হারিয়েছে, কেউ বাবাকে মাকে হারিয়েছে, আর আমার মতো কাঙাল দুঃখী ভক্ত সে হারিয়েছে তার প্রাণ প্রিয় মুর্শিদকে। তাই যে যায় হারাই, সেই কেবল জানে হারানোর কত যন্ত্রণা, কত ব্যথা। আজকে আমার মা এসেছে আমার সাথে, এত গান করি কোনোদিন সে শুনতে পারে না। আজকে আমার মা এসেছে, আমার বোনে এসেছে। বাজান, আমি যখন আমার বাবাকে হারাই, আমি এই গানটা অনেক ছোট থেকে শিখতেছিলাম, কিন্তু আমার বাবা যখন আমি শিখলাম, আমার বাবাকে আমি গান শোনাইতে পারলাম না। তার আগে আমার বাবা চলে গেল। তাই হারানোর যে কি বেদনা বাবা, এটা আমি বুঝি। যে হারায় নাই সে কখনোই বোঝে না। একটা স্ত্রী তার মাথার উপর ছাদ চলে গেছে যার, বাবা একজন স্ত্রী বোঝে স্বামীর কত বেদনা, যার মাথার উপর থেকে ছাদ চলে গেছে। তাই যে যাই হারাইছে বাবা, সেই কেবল বুঝে। তাই সেখান থেকে আমার একটা বিনে কে আছে মারুরে দয়াল, তুমি হইরে বিনে, তুমি বিনে, তুমি বিনে কে আছে। Yeah.
দয়াল